সখী মিলে গেলাম আমরা মায়াপুরে। আর মায়াপুর গিয়ে হলো প্রচন্ড কান্নাকাটি, ঝগড়াঝাটি, মারামারি। তো প্রথম থেকে ভিডিওটা দেখো, তাহলে সব বুঝতে পারবে। তো মায়াপুরে যাওয়ার আগে যে গুপি ড্রেসগুলো আমরা আগের দিন কিনেছিলাম, সেগুলো সবাই ব্লাউজগুলো একটু চুজ করতে বসে গেছি, মানে ব্লাউজগুলো ফিটিংস করতে বসে পড়েছি। আর এইদিকে দেখো রিয়াদির ব্লাউজ সেলাই করছে বিভাসদা, মানে রিয়াদির বর। মানে ভাবতে পারছো রিয়াদি কতটা ভাগ্যবতী। আর আমার ব্লাউজ আমি সেলাই করছি, কারণ কি আর করা যাবে, আমার তো আর কেউ নেই। তারপর এই 3খানা ব্লাউজ সেলাই করতে করতে হয়ে গেছিল প্রচন্ড লেট। আর আখি এদিকে আমায় খাইয়ে দিচ্ছিল, কারণ না খাইয়ে দিলে তো অবভিয়াসলি আরো লেট হয়ে যাবে। যাই হোক, এদিকে আমি সাজগোজ করে নিয়েছি, মানে আমরা 3জন, আখি, আমি, রিয়া, 3জনই সাজগোজ করে নিয়েছি। এবার চলো ড্রেস পরবো আর তোমাদেরকে দেখাবো যে কিভাবে কি রেডি হয়েছিলাম। আর রিয়া কিন্তু জাস্ট ফাউন্ডেশন ব্লেন্ড করছিল, এর মধ্যে রিয়াকে আমি তুলে নিয়ে এসেছি যে রিয়া চলো একটা গেট রেডি করে নিই। মানে ভাবতে পারছো রিয়ার মুখটা দেখে তোমরা বুঝতেই পারবে আমি আখি কিন্তু পুরোপুরি প্রায় রেডি, রিয়া কিন্তু একদমই রেডি হয়নি। যাই হোক, এই দেখো রিয়াকে একবার দেখো, কারণ যেহেতু আমরা রিয়াদের বাড়িতে এসেছি, ওর সমস্ত কাজ গুছিয়ে আমাদের সকলের ব্রেকফাস্ট রেডি করে দেন কিন্তু রেডি হয়েছে। মানে ওর কিন্তু প্রচন্ড চাপ, এই জন্য কিন্তু লেট হয়ে গেছিল। তারপর আমাকে ট্রানজিশন শুট করেছিলাম, যেটা তোমরা হয়তো দেখতে পেয়ে গেছো আমার ইউটিউব চ্যানেলে। সো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। তাছাড়াও তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এই ড্রেসটা আমরা কোথা থেকে পারচেস করেছি। এগুলো কিন্তু আমরা কিনেছি মায়াপুরের সামনের দোকান থেকে, যেখানে প্রাইস বলছিল 700-800 টাকা দাম, কিন্তু আমরা বার্গেন করে 600 টাকায় পেয়ে গেছি। 600 টাকা আন্দাজে আমাদের মনে হয়েছে খুবই সুন্দর, কারণ এই ব্লাউজ, স্কার্ট, তারপরে ওড়না, এগুলো আমরা অন্যভাবেও স্টাইল করতে পারবো, না অন্য কিছুর সঙ্গে পরতে পারবো। এগুলো কিন্তু খুব সুন্দর আর কমফোর্টেবল, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যারা চাইছো এগুলো কিনতে, ওখান থেকে কিনে তোমরা ওখানেই পরে নিতে পারো, তো আমরা তাই করেছিলাম। যাই হোক, আর জুয়েলারি আমরা কিছুই নিয়ে আসিনি, আমরা জানতাম না যে এখান থেকে আমরা মানে এরকম গুপি ড্রেস কিনবো আর কিনে পরে আমরা যাবো। এই জন্য আমি কিন্তু কোনো কিছু জুয়েলারি আমি বাড়ি থেকে নিয়ে যাইনি, অবশ্য কেউই নিয়ে যায়নি। রিয়ার যেই জুয়েলারিগুলো ছিল এগুলো দিয়ে মোটামুটি আমরা সেজেছি। তো আখি পরেছিল ফ্লাওয়ার জুয়েলারি, ওগুলো একটাই ছিল, আর আমি পরেছিলাম নর্মাল জুয়েলারি। হ্যাঁ, আমি এটাও জানি যে এই জুয়েলারির সঙ্গে ড্রেসটা মানায়নি, কিন্তু কিছু করার নেই, অপশান ছিল না। আর রিয়া যেহেতু এখানে থাকেও না, ও থাকে অন্য জায়গায়, তো সেখানে সব জুয়েলারি, ড্রেসেস সব সেখানে রয়েছে। যেই কটা বাড়িতে ছিল মোটামুটি ওর মধ্যেই আমাদের সকলকে ম্যানেজ করতে হয়েছে। যাই হোক, লুকটা কেমন লাগছে ফাইনাল অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড হ্যাঁ, আমরা পৌঁছে গেছি কথা বলতে বলতে মায়াপুর। তো মায়াপুর এসে প্রথমে আমরা তিলক নিয়ে নিলাম, অ্যান্ড তারপরে আমরা এন্ট্রি করে গেলাম মানে মন্দিরে। অ্যান্ড এবার না দেখলাম যে মায়াপুরে কিন্তু একদম ভিডিও করতে অ্যালাউ দেয় না, মানে সব জায়গায় কিন্তু ভিডিও অ্যালাউই করে না। তোমরা অনেকে এটাও জিজ্ঞাসা করছিলে যে কেন এত সুন্দর করে সেজেগুজে মায়াপুরে গিয়ে তোমরা রিল বানানো বেশি বেশি করে। এইটা হচ্ছে কথা যে অনেক কষ্টে আমরা একটা দুটো রিল বানিয়েছিলাম, কারণ ওখানে কিন্তু ভিডিও অ্যালাউই করছিল না কোনো জায়গায়। সো ফটো তোলা যাবে কিন্তু ভিডিও করা যাবে না। কারা কারা মায়াপুর রিসেন্ট গেছো আর এই প্রবলেম ফেস করেছে অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, তারপরে আমরা গেছিলাম ভোগ প্রসাদ খেতে। এর প্রাইস কত নিয়েছিল আমি ঠিক ভুলে গেছি, বাট ওখানে কিন্তু কুপন কেটে আমরা এই ভোগটা খেয়েছিলাম। এগুলো এত টেস্টি হয় না, কি আর বলবো, সমস্ত তরকারি এত টেস্টি ছিল। আমরা পেট ভরে খেয়েছি, অ্যান্ড খেয়ে এসে আমরা আরও কিছু ভিডিওস করেছিলাম, যেগুলো তোমরা সকলে জানো, দেখেও নিয়েছো হয়তো। আর আমি এটাও জানি যে তোমরা অনেকে বলে যে আখি আর তোমাকে অনেক রকম একই রকম দেখতে লাগে। তোমরা কি দুই বোন? অ্যাকচুয়ালি না, আমরা দুই বান্ধবী, দুই বোন না, বাট আমাদের একই রকম লাগে, কারণ আমাদের হাইট, ওয়েট, ফিগার সব কিছু, স্কিন কালার সব কিছু প্রায় সেম, এই জন্যই লাগে। যাই হোক, সো আমরা আবার এদিকে ঘুরছি, আর ঘুরতে ঘুরতে কি বলবো, আমরা অনেকগুলো ভিডিও, অনেক রকম সুন্দর সুন্দর ভিডিও করে নিয়েছিলাম। আর মায়াপুর থেকে কারা কারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে নেক্সট টাইম তোমার বাড়িতে চলে যাবো। কারণ আমাদের বাড়ি থেকে মায়াপুর যেতে লাগে 3 ঘন্টা, ভাবতে পারছো অত দূর। সো অনেকদিন পরে মায়াপুর গেলাম, মনটা খুব ভালো লাগছে, কিন্তু গরম যা পড়েছিল দুপুরবেলা, আমরা আবার চুল ছেড়েছিলাম, ভাবতে পারছো আমাদের হালাত কি হয়। অবশ্য মেয়েদের চুল ছেড়ে থাকলে গরম লাগে না, এটা হচ্ছে কথা। তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম গোশালার দিকে। তো এখানে জায়গাটা এত ভালো লাগে, এই জায়গাটা স্পেশালি তোমরা হয়তো অনেকেই চিনবে, গোশালার দিকে যাওয়ার আগে যে পথটা মানে মোড় পড়ে, সেই মোড়টা এত সুন্দর লাগে। আমি ওখানে কিছুক্ষণ ছিলাম, আর হাওয়া টাওয়া খুব ভালো দিচ্ছিল। সো এবার কিছুক্ষণের মধ্যে দেখলাম যে হঠাৎ করে আখি কান্নাকাটি করছে। আমি বললাম কী হলো রে আখি? পরে শুনতে পারলাম যে আখির নাকি কোনো একটা ভিডিও ক্লিপ ভালো আসেনি, এই জন্য কান্না করছে। মানে ভাবতে পারছো, লোকজন ওর কান্না থেকে ভাববে যে কি না কি হয়ে গেছে, অ্যাকচুয়ালি কিছুই হয়নি, ওর জাস্ট একটা ভিডিও ক্লিপ ভালো হয়নি, সেজন্য কান্না করছে। তো সেটা আবার অবশ্য রিটেক নেওয়া হয়েছিল, তারপর আবার কান্না বন্ধ হয়ে গেছিল। কারা কারা এরকম করে জানিও। আর এদিকে দেখো, ঘুরতে ঘুরতে আখির আঁচলের সাথে আমার মানে কি বলবো, টিকলি না কানের বেঁধে গেছিলো, আমি ঘুরে পড়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করে কেন ভিডিওটা বন্ধ করে দিল জানি না, পুরো ভিডিওটা হয়তো নিতে পারতো। তারপর একটু ঝামেলা শুরু হয়ে গেছিলো, সেরকম কিছুই হয়নি, জাস্ট গরুর সামনে কিন্তু দাঁড়িয়ে রিয়া একটু ফটো তুলছিল, আর সাইডে একজন মানে বলে উঠেছে যে গরু ভয় পেয়ে যাবে বা কিছু, এই জন্য একটু তর্ক হচ্ছিল বিভাসদার সঙ্গে। এটাই আর ছোটোখাটো ব্যাপার, কিছুই না। কিন্তু মনটা আমাদের সকলেই খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা একটা ভালো জায়গায় এসেছি, সেখানে এসে মন ভালো করতে এসেছি, ওখানে এসে আমরা ঝগড়াঝাটি, অশান্তি আমরা একদম চাইনি। তো ফরওয়ার্ড করে ওখান থেকে কাটিয়ে আমরা চলে এসেছি গোশালায়। তো ভালো করে গোমাতাদের দর্শন করে নিলাম, অ্যান্ড দেন গেলাম আবার অন্য সাইডে। মায়াপুর কত বড় জায়গা না, কি সুন্দর জায়গা, মানে আমার আসলে এত ভালো লাগে না, যেতে বাড়িতে ইচ্ছে করে না, এটা হচ্ছে কথা। তারপর আমরা কিছু মাছের দর্শনও করে নিলাম এখানে। তারপরে একটা সুন্দর একটা শ্যুট নিল বিভাসদা আমার ফোন দিয়ে, এত সুন্দর লাগছে, পুরো মায়াপুরটা দেখে নাও তোমরা কত সুন্দর লাগছে। তারপরে এখানে এসে না আজকে এত কিউট কিউট সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়ে গেছে।
গেছিলো, মানে সকলকে মন থেকে অনেক ভালোবাসা। তারপরে আমরা বসে পড়েছি ঘাসের উপরে, মানে অনেক কষ্ট হয়ে গেছিলো গরমে, ভাগ্যিস আমি পাখাটা ক্যারি করেছিলাম, না হলে আমরা পুরো সেদ্ধ হয়ে যেতাম। সো আমি আর কি অনেকক্ষণ গল্প গুজব করে তারপরে আমরা চলে গেছিলাম আবার ভোগ নিতে। যারা মায়াপুরে আসো অবশ্যই এই প্রসাদগুলো খেও, কারণ এগুলো এত টেস্টি হয়। আর প্রথমত ঠাকুরের প্রসাদ, সেকেন্ড তো এত টেস্টি হয় কি আর বলবো। আর এগুলো কিন্তু একদমই ফ্রি, তোমাদের কোনো টাকা পে করতে হবে না, শুধুমাত্র লাইন দাঁড়াতে হবে, এটা হচ্ছে কথা। তারপরে আমরা গেছিলাম একটা দোকানে, বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে ভাই মা বাবার জন্য কিছু নিয়ে নিই। তো মায়ের তো সত্যি বলতে কিছু পছন্দ হয়নি, একটা জুড়ি নিয়েছিলাম মায়ের জন্য, আর ভাইয়ের জন্য ব্রেসলেট দেখছিলাম, ভাইয়ের বাবার জন্য, আর দেখছিলাম মালা। তো ভাইকে ফোন করে ভিডিও কল করে তারপরে ফটো পাঠিয়ে হোয়াটসঅ্যাপে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কোনটা নেবো বল, কোনটা তোর পছন্দ। তো ভাইয়ের পছন্দ মতন আমি কিছু প্রোডাক্ট নিয়েছি, দুটো ব্রেসলেট নিয়েছি, একটা মালা নিয়েছি, একটা জুড়ি নিয়েছি মায়ের জন্য। তারপরে ভাবলাম মায়াপুর থেকে বাড়ি যাবো, প্রসাদ নেবো, এটা হতে পারে, তো আমি বড় প্রসাদের প্যাকেটটা নিয়েছি বাড়ির শহরের জন্য। সো হ্যাঁ, প্রসাদ নেওয়া হয়ে গেছিলো। এবার বাড়ি যাওয়ার পথে দেখলাম যে ওখানে আবারও দেওয়া হচ্ছে মানে প্রসাদ। আমি যেহেতু একটু আগে খিচুড়ি খেয়েছিলাম, তো আমার সত্যি বলতে পেটে জায়গা ছিল না, কিন্তু যখনই পিন্টু প্রসাদটা নিল না, আমি পিন্টুর কাছ থেকে একটু টেস্ট করলাম, এত টেস্টি ছিল ভাইরে ভাই, এরকম তো আমি ভোগ কোনোদিনও খাইনি। তো তারপরে আমি আবার পিন্টুকে বললাম তুমি আবার নিয়ে আসো প্রসাদ, তারপরে আবার প্রসাদ নিয়ে এসে খেলো। তো তারপরে আমরা একটা জগন্নাথ ঠাকুরের দর্শন করে তারপরে নেক্সট মর্নিং রিয়াদের বাড়ি থেকে আমরা বাড়ি ফিরলাম। তো সকলেই তো হ্যাঁ, আমাদের মায়াপুর ব্লগ এখানেই শেষ হচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলে দেখো ঘুমাতে ঘুমাতে আমরা বেরিয়ে পড়েছি অনেক ভোরবেলায়। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান গাইজ, বাই বাই।